নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতির রণক্ষেত্রে যখন যুদ্ধের দামামা বেজে গিয়েছে, যখন প্রতিপক্ষ শিবিরগুলি কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে, তখন একসময় শাসক দল কংগ্রেসের অন্দরে একই হাহাকার। 23 বছরের খরা কাটিয়ে এবার একক শক্তিতে 294টি আসনে লড়াই করার হুঙ্কার দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু সেই হুঙ্কার কি কেবলই হুঙ্কার হয়ে রয়ে যাবে? আজ বাংলার প্রতিটি চায়ের দোকানে, পাড়ার মোড়ে একটাই প্রশ্ন, হাত চিহ্নের প্রার্থীরা কোথায়? ভোট ঘোষণা হয়েছে, 2 সপ্তাহ পার হয়ে গেল। ঘাসফুল থেকে পদ্মফুল শিবির, এমনকি বামফ্রন্ট থেকে আইএসএফ তাদের যোদ্ধাদের নাম ঘোষণা করে প্রচারে তুঙ্গে পৌঁছে গিয়েছে। কিন্তু কংগ্রেসের তরি কি মাঝপথে দিশা হারিয়ে ফেলেছে? কংগ্রেস কর্মীদের চোখে মুখে আজ হতাশার ছাপ। আর টিকিট প্রত্যাশীদের বুকে যে ক্ষোভের আগুন জ্বলছে, তা কি শেষ পর্যন্ত দিল্লির হাইকমান্ডের হস্তক্ষেপে নিভে যাবে, নাকি এই বিড়ম্বনায় হবে কংগ্রেসের নির্বাচনী বৈতরণী পার করার পথের সব থেকে বড় বাধা? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কংগ্রেসের এই ধীর গতির আসল কারণ এবং জানাবো কেন খোদ দলেরই হেভিওয়েট নেতারা আজ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এবারের নির্বাচন কংগ্রেসের কাছে ছিল অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে 20 বছর পর তাদের জোটের মায়া ত্যাগ করে 294টি আসনে এককভাবে লড়াই করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন শুভঙ্কর সরকারের। সেই ঘোষণা দিল্লির দরবারে খুশির হাওয়া বয়ে গিয়েছিল। নিচুতলার কর্মীরাও নতুন উদ্যমে দেয়াল দখল থেকে শুরু করে জনসংযোগের কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই উৎসবের জল যে এত দ্রুত কর্পূরের মতো উড়ে যাবে, তা কেউই কল্পনা করতে পারেননি। একে একে তৃণমূল কংগ্রেস তাদের পূর্ণাঙ্গ 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপি এবং বামফ্রন্ট দফায় দফায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচারে অনেকটা এগিয়ে গেছে। এমনকি নবাগত গঠিত আম জনতা উন্নয়ন পার্টিও পিছিয়ে থাকলো না। অথচ পিছিয়ে রয়ে গেল শতাব্দীর প্রাচীন দল কংগ্রেস। এই দেরির কারণে মাঠের কর্মীরা আজ দিশেহারা, কারণ সেনাপতি ছাড়াই তারা লড়াই করতে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে অধীর রঞ্জন চৌধুরী, মোহিত সেনগুপ্ত এবং আলী ইমরান রামজা ওরফে ভিক্টরের মতো হেভিওয়েট নেতাদের অনুগামীরা দলের আনুষ্ঠানিক ঘোষণা তোয়াক্কা না করেই প্রচার শুরু করে দিয়েছেন। ভিক্টরের মতো নেতারা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে দলীয় নেতৃত্বের প্রস্তুতির খামতি নিয়ে সরব হয়েছেন। প্রার্থী তালিকা না আসায় যেমন কর্মীদের মনোবল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তেমনি অন্য দলগুলি প্রচারে যে মাইলেজ পেয়ে যাচ্ছে, তা মেকআপ করা কংগ্রেসের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তবে এই ঘোর অমাবস্যার মধ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে দিল্লির এআইসিসি সদর দপ্তর থেকে, যেখানে শনিবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এবং মনে করা হচ্ছে এই বৈঠকের পরেই বাংলার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। পরিশেষে বলা যায়, কংগ্রেসের এই দেরির কারণে নির্বাচনী ময়দানে তাদের কতটা সুবিধা দেবে বা কতটা ক্ষতি করবে তা সময় বলবে। তবে এটা স্পষ্ট যে প্রস্তুতি যে বিশাল খামতি প্রকাশ্য এসে গেছে, তা সামাল দিতে এখন কর্মীদের দ্বিগুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরলাম কেন কংগ্রেসের অন্দরে ক্ষোভের আগ্নেয়গিরি তৈরি হচ্ছে এবং শনিবার দিল্লির বৈঠকে কেন তাদের শেষ আশার চাবিকাঠি হতে চলেছে। এই টানটার রাজনীতির আপডেট আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বাংলার রাজনীতির এমন খুঁটিনাটি খবর এবং পর্দার পিছনে বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন আমাদের সাথে জুড়ে থাকার জন্য, কারণ আমরাই পৌঁছে দিই খবরের অন্দরের আসল খবর। আপনার একটি লাইক এবং শেয়ার আমাদের আগামী দিনে আরো তথ্যপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।